আপনি যদি এভাবে কাউকে একবার লুডুসটা রান্না করে খাওয়ান, সে কিন্তু আপনার কথা একবারে সারা জীবন মনে রাখবে। এখানে প্রথমে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ তেল আর লবণ দিয়ে নিয়েছি, এতে করে লুডুসটা ঝরঝরে হবে। আজকে আমি ম্যাগি লুডুসটা দিয়েছি, কারণ এখানে আমার কাছে মনে হয় ম্যাগি লুডুসটা খেতেও মজা লাগে আর রান্নার পরে দেখতেও ভালো লাগে। আপনারা যে কোনো লুডুস দিয়ে এই রেসিপিটা করতে পারেন চাইলে। এখানে আমি 2 প্যাকেট আজকে লুডুস নিয়েছি, আর হচ্ছে 2টা ডিম নিয়েছি। ডিমটা ভালো করে আমি ফেটিয়ে নিব আর সামান্য পরিমাণ লবণ দিয়ে নেব। লুডুসটা আমি 2 মিনিটের মধ্যে সিদ্ধ করে নিয়েছি, এর থেকে বেশি সিদ্ধ করলে একেবারে নরম হয়ে যাবে। লুডুসটাকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। ভালো করে ধোয়ার পরে এই লুডুসটা অনেক ঝরঝরে হবে। আমি আরেকটা কথা বলতে চাই, আপনারা যারা ভালো রান্না করতে পারেন তাদের জন্য এই রেসিপিটা না, আর যারা নতুন গৃহিণী আছেন, যারা ডিফারেন্ট কিছু শিখতে চায় তাদের জন্য মূলত এটা। আপনারা যারা রান্না সিনিয়র তাদের থেকে আমরা শিখবো। এখানে ডিমটাকে ভালো করে ঝুরি করে নিতে হবে। এভাবে যদি ডিমটাকে আলাদা করে ঝুরি করে নেওয়া হয় তাহলে খেতে ভালো লাগে আর দেখতেও সুন্দর হয়। আমি এখানে সেম কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আর এই রান্নায় আমি সবসময় গাজরটা আর টমেটোকে বেশি দেই। আজকে বাসায় টমেটো ছিল না, তাই গাজরটাই দিয়েছি গ্রেটারে গ্রেট করে। আমি 2টা কাঁচামরিচ দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে। পেঁয়াজ, গাজর, কাঁচামরিচ এগুলো আমি তেলের সাথে ভালো করে ভেজে নেব। তারপর হচ্ছে এখানে সামান্য মরিচ গুঁড়া, ধনিয়া আর লুডুসের মশলা দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। মশলাটা ভালো করে কষিয়ে নিব। তারপর লবণের পরিমাণ অল্প পরিমাণে দিতে হবে, যেহেতু লুডুসের মশলায় লবণ থাকে, যার কারণে লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। আমি সেই মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর লুডুসটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমার কাছে টমেটো সস ছিল না, আপনারা চাইলে টমেটো সসটা দিতে পারেন। লুডুসটা দেওয়া হয়ে গেলে মশলার সাথে আমি ভালো করে এটা ভেজে নেব উপর নিচ পর্যন্ত। আর এই মশলাটা অবশ্যই লুডুসের সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। ঝালের পরিমাণটা খুব কম দিয়েছি, কারণ আমার বাসায় ছোটো বাচ্চা আছে আর সে খাবে, এজন্য আমি লুডুসটা ঝাল কম দিয়েছি। আপনারা চাইলে ঝালটা বাড়িয়ে দিতে পারেন, আবার টমেটো সসটা দিতে পারেন। আমার বাসায় আজকে টমেটো সস আর টমেটো 2টাই ছিল না, এই জন্য বাসায় যা যা ছিল সেটাই দিয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। লুডুসটা ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এখন আমি ঝুরি করে রাখা ডিমটা দিয়ে দিব। ডিমটা দিয়ে আবারও ভালো করে ডিমের সাথে লুডুসটা মিক্সড করে নিতে হবে। একেবারে যদি রেস্টুরেন্টের স্টাইলে কেউ লুডুসটা আসলে লুডুস রান্নায় মেন টেস্টটা কখন আসে জানেন? যখন আপনি ভালো করে উপর নিচ পর্যন্ত মিক্সড করতে পারবেন। কারণ দেখা যায় অনেকে লুডুস রান্নাই ভালো হয় না, কিছুটা সাদা অংশ থাকে, আবার কিছুটা মশলা দিয়ে ভরা থাকে। সেই রান্নাটা দেখতেও একদম ভালো লাগে না আর খেতেও একদম বাজে হয়। তাই দেখতে পাচ্ছেন আমি উপর নিচ পর্যন্ত ভালো করে এটা 5 থেকে 10 মিনিট মিক্সড করে নিব। এই লুডুসটা যত মিক্সড করে নেবেন ততটা খেতে ভালো লাগবে আর দেখতেও কালারটা সুন্দর হবে। দেখতে পাচ্ছেন লুডুসটা তৈরি হয়ে গেছে একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে। ঘরোয়া উপকরণে যারা এখনো লুডুসটা রান্না করেন নাই তারা একবার হলেও এই রেসিপিটা রান্না করে আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।